সুবি বাবা, ও সুবি বাবা, খেয়ে নাও দেখি। সুবি বাবা, একটুখানি খেয়ে নাও। আচ্ছা কি করছো বলো দেখি, এত বড় রাত্রির খানা না খেয়ে থাকলে হয়? আরে এক নতুন কায়দা হয়েছে, দিন রাত্রি খবরের কাগজ নিয়ে পড়ে থাকা। তুমি একটুখানি খেয়ে নাও না। ঠিক আছে, আমি মা জননীকে ডাকছি, একমাত্র উনিই তোমাকে খাওয়াতে পারবেন। মা জননী, মা জননী, মা জননী। অনুমাসী কখন আসবে? ক্ষুদিরাম বসুর খবর অনুমাসীই দিতে পারবে। ফাঁসি দেওয়া মানে কি? সুবি, অনুমাসী, অনুমাসী, অনুমাসী বলো না ক্ষুদিরাম বসুর কি হবে? বলো না অনুমাসী। জ্যাঠামশাই যে বলে ওকে ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি মানে কি অনুমাসী? পেট মারাচ্ছে কঠিন শাস্তি। বলো না অনুমাসী কি হবে ওকে নিয়ে? বলো না ফাঁসি মানে কি? বলো না অনুমাসী। ফাঁসি মানে মেরে ফেলা সুবি। ক্ষুদিরামকে মেরে ফেলা হবে। বিরু দাদার মতো এই দাদাটাকেও মেরে ফেলবে ওরা। মেরে ফেলবে, আমার ছোট ভাইটাকে মেরে ফেলবে ওরা। আবার মেরে ফেলবে ওরা, আবার মেরে ফেলবে। কেন মারবে ক্ষুদিরাম বসুকে? কেন মারবে? কি হয়েছে সুবি, তুমি নাকি খাওনি, কান্নাকাটি করছো? অনু, সুবির কি হয়েছে জানো? ও কেন কাঁদছে? এ কি, এসব পুরনো কাগজপত্র? এগুলো কিছু না মা, এগুলো কিছু না। আমি কিচ্ছু খেতে পারবো না মা, কিচ্ছু খেতে পারবো না আমি। সুবি, সুবি আমার কথাটা শোনো, একটু খেয়ে যাও। দিদি, আজ ওকে ছেড়ে দাও, কিছু বলো না। আজ আমাদের কারোরই মন ভালো নেই। একটা তরুণ তরতাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে। 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি ঘোষণা হয়েছে। কি করে মেনে নেব আমরা? ওইটুকু একটা ছেলে, তার কিনা জানি মেনে নেওয়াটা সম্ভব নয়, কিন্তু সুবি এত কিছু বুঝতে পারছে, এই জন্য ওর মন খারাপ, খেতে চাইছে না। কেন বুঝতে পারবে না দিদি? আমাদের সবারই তো বোঝা উচিত। আর সুবীর মতন ছেলে, যার মনে এত দয়া, অন্যের জন্য যার প্রাণ কাঁদে, সে বুঝবে না। দিদি, দিদি দোহাই তোমার, তুমি 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 জামাই বাবুকে এ কথা বলো না, ওনারা বুঝবেন না। বরং না বুঝে
সুবিকে বকুনি দেবে। আমি কিছু বলবো না। মায়ের কোল থেকে সন্তান চলে গেলে মায়ের যে কি কষ্ট হয় সেটা ওনারা কি করে বুঝবেন? ওই ছেলেটি তো আমার আমার সুনীলেরই বয়সী। আজকে যদি আমার সুনীল সুধীর এগারোই আগস্ট ওরা মেরে ফেলবে ক্ষুদিরাম বসুকে। ফাঁসির রায়ের পর কেটে গেল আরো কয়েকটা দিন। অবশেষে এসে গেল 11ই আগস্ট। সুবি, সারা রাত ঘুমাওনি তাই না? আজ ক্ষুদিরামের ফাঁসির দিন। জানি না জেলের ভেতর কি হচ্ছে। বিরু দাদা, ক্ষুদিরাম বসু সবাইকে মেরে ফেলছে ওরা। আমরা কেন কিছু বলছি না ওদের? সবাই যে একজোট হচ্ছে না, হলে কি আর ওই ইংরেজরা আমাদের ওপর ছড়ি ঘোরাতে পারতো? ওরা ওরা বাইরের দেশ থেকে এসে আমাদের ওপর অত্যাচার করছে, আর তার প্রতিবাদ করেছে বলে ক্ষুদিরামকে আজ প্রাণ দিতে হচ্ছে। দুটুকু ছেলে, তার নাকি ফাঁসির সাজা। ওরা নাকি নিজেদের সভ্য বলে। এটা কোন সভ্যতার লক্ষ্য? দেশ আমাদের, তাও আমাদের ওদের নাকি হাতের পুতুল হয়ে থাকতে হবে। আমাদের দেশে এসে ওরা আমাদেরই মারবে। আমরা কেন শাস্তি দিচ্ছি না ওদের? দেব সুবি, সেই সময় এসে গেছে। খুদি আমার ভাই, ওর সাথে এত বড় অন্যায়টা দেশের লোক মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। আমার জন্য না, আমাদের মায়ের জন্য কেঁদো। সেই দিনটা তবে এসে গেল মা। তুই আমায় ছেড়ে চলে যাবি ভাই, তুই আমায়
ছেড়ে চলে যাবি? খুদি, খুদি। দেখেছিস কি বা বয়স ছেলেটার? এই অল্প বয়সে প্রাণখানা যাচ্ছে ছেলেটার, অথচ দেখো মুখে কি হাসি, কি মাটিতে গড়া এ ছেলে। দেশের মাটিতে তৈরি আমি, আর এই দেশের মাটিতেই মিশে যাব। ভয় কিসের ভাই? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে। তুমি তুমি যে একেবারে বাচ্চা ছেলে বাবা। কে আপনি? তোমাকে গীতা পড়ে শোনাবার ভার পড়েছি। বসো বাবা, বসো বসো। শোনান না আপনি। তুমি তোমার দিদির সাথে দেখা করতে চেয়েছিলে, তোমার শেষ ইচ্ছেটা তো পূরণ হলো না বাবা। মনে কোনো কষ্ট রেখো না বাবা। কে বলেছে আপনাকে এই কথা? আমার তো একটাই ইচ্ছা, এদেশ থেকে সাহেব তাড়ানো। চুপ চুপ। গীতা শোনাবেন না আমায়? হ্যাঁ বাবা, শোনাবো, শোনা। কিন্তু তুমি তো বাবা সব বুঝতে পারবে না। তুমি যে বড্ড ছোট। গীতায় শ্রীকৃষ্ণদেব কি বলেছেন জানো? কর্মতেই তোমার সমস্ত কিছু। কর্ম করো, কিন্তু ফল তোমার নয়। জানি তো, কর্ম মানে তো দেশের জন্য কিছু করা, তাই না? আমি একটা মন্ত্র শোনাবো। শোনাও না বাবা। বন্দে মাতারাম, সুজলাং সুফলাং মালায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতারাম, বন্দে মাতারাম। একে কি ধাতু দিয়ে গড়েছ ঠাকুর? এ ছেলে তো মৃত্যুকে বরণ করছে বলে মনে হচ্ছে। এই শেষ সময়ে তাকে আর আমি কি শান্তি দেব? আর কি বা সান্ত্বনা দেব? সময় হয়ে গেছে। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা। কখন সব হবে? নতুন বস্ত্রমালা দিতে দেবে আমাদের? একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি ভেবেছে কি একজন ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়ে সব আন্দোলন বন্ধ করে দেবে?
ওরা জানে না এরপর হাজার হাজার ক্ষুদিরাম বসু জন্মাবে। অনুমাসি, তুমি তো দেখেছো ক্ষুদিরাম বসুকে, ও এত সাহস হলো কি করে? ও জানে ওকে মেরে ফেলবে ওরা। জানে, জেনেও কেবল হাসে। ওর ভয় করছে না? না, ওরা যে দেশমায়ের সন্তান, যারা মায়ের জন্য নিজের জীবনখানা আহুতি দেয়, তারা ভয় পায় না, এতটুকু ভয় পায় না। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি। ও মা, হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। সারা দেশ আজ যে ছেলের জন্য উত্তাল, সেই ছেলে আজ মৃত্যুর আগে এত শান্ত। আমরা নিজেদের কাছে বড় অপরাধী হয়ে গেল। ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। তোমরা ফাঁসির দড়িতে মোম লাগাও কেন? একবার বিদায় দে মা, ঘুরে কত লোককেই তো ফাঁসিতে ছড়িয়েছি, কিন্তু এই ছেলেটা চোখের দিকে তাকাতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে আমি পাপ করছি। একবার বিদায় দে মা।